হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি, যেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। তো এই 3 মাসের টাকা এখনো কিন্তু রিলিজ করা হয়নি এবং কবে রিলিজ করা হবে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর যারা হয়তো ভাবছো যে হয়তো এই ভাতাটা বন্ধ হয়ে গেল নাকি, এ বিষয়ে আজকে আলোচনা করব, যেটা আমার কাছে আপডেট আসলো বন্ধুরা। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে। তো বন্ধুরা, যেটা আমি অফিসিয়ালভাবে এখানে আপডেট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অফিসিয়ালভাবে কোনো এখনো আপডেট দেওয়া হয়নি। এখানে কিন্তু অফিসিয়ালভাবে এখনো কোনো আপডেট দেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখনো কিন্তু যাদের আগে টাকা পাচ্ছিলেন, যারা আগে, তাদেরকে এটি উদ্দেশ্য করে বলা হয়েছে। তো এখানে কিন্তু এই দুটা ফর্ম কিন্তু জমা করতে বলা হয়েছে আপনাদেরকে। এই দুটা ফর্ম আপনাদেরকে জমা করতে বলা হয়েছে। এই ফর্মটি কিন্তু প্রথম অনলাইনের মাধ্যমে এই ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু জমা হবে। আপনার আইডি পাসপোর্ট দিয়ে কিন্তু এই ফর্মটি আপনাদেরকে জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। আর সেটাকে কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে হবে। আর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর ফর্মটা, এখানে 2 নম্বর ফর্মটা যে আছে, তো 2 নম্বর ফর্মটা এটা কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু এটা আপনাদেরকে জমা করতে হবে। সেটা আপনি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু এটি আপনি জমা করতে পারবেন। তারপর জমা করার পরেই আপনাদের অতি শীঘ্রই কিন্তু পেমেন্ট রিলিজ করা হবে। এটার উপরে এখন কিন্তু কাজ চলছে, পেমেন্ট রিলিজ করার জন্য হয়তো কাজ চলছে, এখনও কিন্তু অফিসিয়ালভাবে আপডেট আসেনি। তো আমার যতটুকু সম্ভব আমি কল করেছিলাম, কল করার পর আমাকে যেটা বলল, তো বন্ধুরা হয়তো এই মাসের লাস্ট, যেটা 29-30 তারিখে জুন মাসের, তো আপনাদের পেমেন্ট রিলিজ হতে পারে। এটা অফিসিয়ালভাবে আপডেট আমি ফোন করে জেনেছিলাম। তো আমার কাছে কল রেকর্ডিংও আছে, কিন্তু ওই কল রেকর্ডিংটি কিন্তু বিনা পারমিশন ছাড়া দেওয়া যাবে না। তো বন্ধুরা, ওই জন্য আপনাদেরকে শোনাতে পারছি না। তো এখানে এই ফর্মগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে বলা হয়েছে। তো ওই জন্য হয়তো শেষের দিকে কিন্তু আপনাদের পেমেন্ট রিলিজ করা হবে। আর যাদের নতুন লিস্টে নাম আছে, তো তাদেরকেও কিন্তু 1 মাসের টাকা দেওয়ার পর কিন্তু এই ফর্মগুলো জমা করতে হবে, তাদেরকেও কিন্তু বাধ্যতামূলক। তো বন্ধুরা, তার আগে আরও একটি আপডেট দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন ইউবিসির ওয়েটিং লিস্ট অ্যান্ড সাবমিট গাইডলাইন্স, এখানে আপনাদেরকে গাইডলাইন ফলো করতে বলা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর একটি বিশেষ বিজ্ঞপ্তি আছে, এখানে আপনারা হয়তো পড়ে নেবেন একটু, আমি পড়ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থীর নিবন্ধনে অনলাইনের বৈধকরণের নতুন পদ্ধতিতে 19/9/2022 তারিখ থেকে কার্যকর করা হবে। কর্মপ্রার্থী আর ব্যক্তিগতভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না। তাদের নিবন্ধন যাচাই করার জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সময় তাদের প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু চেয়ে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন তাদের SMS সফল হলে, তাদের যদি নতুন ওয়েটিং লিস্টে নাম হয়ে যায় আর যদি সিলেক্টেড হয়ে যায় টাকা পাওয়ার জন্য, তাদেরকে কিন্তু SMS দ্বারা বলে দেওয়া হবে। এখানে কিন্তু SMS লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে SMS এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। পাসপোর্ট আইডি কিন্তু SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। আর যাদের হয়তো আপনারা টাকা পাবেন না, যাদের অনলাইনের মাধ্যমে, তাদেরকে কিন্তু এখানে তাদেরকেও কিন্তু SMS করে বলে দেওয়া হবে তাদের আইডি রিজেক্ট করা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে বিশেষ আপডেট। যদি হয়তো এই মাসের শেষের দিকে হয়তো আপনাদেরকে টাকা দিতে রিলিজ করতে পারে, আমাকে যেটা বললো। তো ওই জন্য বলছি বন্ধুরা। আর অনেকেই বলছো হয়তো এই ভাতাটি বন্ধ হয়ে গেছে, তো বন্ধুরা এখনও কিন্তু এই ভাতাটি বন্ধ হয়নি। আর আপনাদেরকে যেটা বলছিলাম, তো আপনারা অ্যানুয়াল যদি ফার্স্ট ফর্মটি যদি আপনারা জমা করতে চান, তো এখানে এসে ক্লিক করবেন এই লিঙ্কটাতে।
লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা আইডি পাসপোর্ট চাইবে। আইডি পাসপোর্ট যদি চাই আপনাদেরকে আইডি পাসপোর্ট দিয়ে ওখানে যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে আপনি ডকুমেন্ট দিয়ে সাবমিট করে নেবেন। সাবমিট করার পর প্রিন্ট আউট করে নিয়ে ওটা কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে বা বেকার ভাতা ওখানে অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা টাকা পেলেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়।